আজকে এমন একটা রেসিপি বানিয়েছি যা দেখে জামাই একেবারে পুরাই অবাক হয়েছে। প্রথমে বিস্কুটের উপরে 2টা ডিম ঢেলেছি, তারপর হচ্ছে গরুর দুধ ঢেলেছি। এত মজার রেসিপি হবে যা একেবারে আমি নিজেও কল্পনা করতে পারিনি। এতদিন যারা পুডিং বানাতে ব্যর্থ হয়েছেন, যাদের পুডিং একেবারে বানালে ভেঙে যায়, নরম হয়, তারা চাইলে এই প্রসেসটা ফলো করতে পারেন। কেউ আর পুডিং বানাতে ফেল হবেন না। এখন হচ্ছে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই পুডিংটি খুব সহজেই। প্রথমে এখানে 5 টাকা দামের 2টা আমি লেক্সাস বিস্কুট নিয়েছি আর দিয়ে দেবো 2টা ডিম। তারপরে এখানে 1 টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে করে ডিমের গন্ধটা না থাকে। এখন দিয়ে দিব এখানে 1/4 কাপ চিনি। চিনিটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যার যার টেস্ট অনুযায়ী। তারপর দিয়ে দিচ্ছি এখানে 250 গ্রাম গরুর দুধ। গরুর দুধ আমি জাল করে ঘন করে নিয়েছি। তারপরে এখানে মেপে দেখেছি আমি 250 গ্রামের মতো রয়েছে। তো এখন হচ্ছে এগুলাকে একটু হালকা করে আমি নেড়ে চেড়ে এভাবে করে নিচ্ছি। এইভাবে করে এটাকে রেখে দেব 5 মিনিটের জন্য। এখন চলে আসলাম চুলায়। আমি যে বাটিতে সেট করে নিব ওই বাটিতে আমি চিনি দিয়ে দিব। তো আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি, দিয়ে চুলার আঁচটা একেবারে লো হিটে রেখেছি। রেখে তারপর ক্যারামেল বানিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো রকমের পানি দেব না। চুলার আঁচটা একেবারে লো হিটে রেখেছি। এই কাজটা একেবারে ধৈর্য ধরে করতে হবে, তা না হলে কিন্তু পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। ধৈর্য ধরে যদি আপনি এই কালারটা নিয়ে আসেন তাহলে একদম পারফেক্ট একটা কালার আসবে। আর এই দিক দিয়ে কিন্তু এটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি ঘুটনি দিয়ে ভালোভাবে করে আবারও ঘুটে নিচ্ছি। এভাবে করে মিক্স করে নিতে হবে 4 থেকে 5 মিনিটের মতো। একেবারে যে ফিটিয়ে নিতে হবে 10 মিনিট 15 মিনিট এরকম কিন্তু কিছুই না। তো বিস্কুটগুলা যাতে সুন্দরভাবে গলে যায় এটা হলেই হবে, আর চিনিগুলা যাতে গলে যায়। তারপরে একটা ছাঁকনিতে আমি এভাবে করে সেঁকে নিচ্ছি যাতে করে এখানে আঁশ জাতীয় ডিমের যা ময়লা আছে সবগুলা কিন্তু বের হয়ে যাবে। এই তো যে বাটিতে আমি সেট করব এই বাটিতে কিন্তু ঢেলে নিয়েছি। এখন হচ্ছে একটা পাতিলে পানি দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি। এখন হচ্ছে বাটিটাও আমি ঢেকে দিব। তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা বন্ধ করে দিয়েছি। এখানে আমার সময় লেগেছিল 25 মিনিট। আমি ঘড়ি ধরে রেখেছিলাম যে কত মিনিটে এটা হয়। তো আমার ক্ষেত্রে 25 মিনিট হয়েছে। আপনারা যদি ডিমটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সময়টাও কিন্তু কম বেশি হতে পারে। এখন একটা কাঠি দিয়ে চেক করে নিলাম, দেখলাম যে খুব সুন্দরভাবে হয়ে গেছে। কাঠিটা একদম ক্লিন আছে। তারপরে হচ্ছে এটা আমি আধা ঘন্টার জন্য আমি রেখেছিলাম ডিপ ফ্রিজে, যাতে করে একটু ঠান্ডা ঠান্ডা হয়, খেতে যেন ভালো লাগে। কালারটা মাশাআল্লাহ অসাধারণ এসেছে। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনারা কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এই তো দেখেন কতটা পারফেক্ট হয়েছে, আমি কেটে দেখাচ্ছি। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। যেসব বাচ্চারা ডিম খেতে চায় না, দুধ খেতে চায় না, তো সেসব বাচ্চাদেরকে কিন্তু এইভাবে করে পুডিংটা বানিয়ে দিতে পারেন। আর এই পুডিংটা চাইলে কিন্তু ডিপ ফ্রিজে না রেখেও কিন্তু খাইয়ে দিতে পারবেন। ডিপ ফ্রিজে না রাখলেও এটা ভাঙবে না, কিন্তু পারফেক্ট থাকবে। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।